খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের এই পুণ্যময় দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানের শুরুতেই রয়েছে ফারহান বিন ফারুক, শামসুল হক খান স্কুল। তার পাশে রয়েছে মোহাম্মদ সাজিম বিন মিনহাজ, মার্কাজুন নূর মাদ্রাসা, সিংগাইর, মানিকগঞ্জ। পরবর্তীতে রয়েছে আরাফাত রহমান, মুহসিনুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা, ঢাকা। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু রাদিফ ইসলাম নোমান, আন-নুজুম হিফজুল কোরআন মাদ্রাসা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোকিত শিশুর এই মঞ্চে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা আবু নাইম, ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব। বিচারক প্যানেলে আমাদের সাথে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মইনুল ইসলাম আল আমিন ফারাবি, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল দারুত তাকওয়া আইডিয়াল মাদ্রাসা। বিচারক প্যানেলে আমাদের সাথে আরও রয়েছেন হাফেজ কারি জুরাইজ বিন হিদায়েত, সহকারী পরিচালক আন-নাবিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আসছেন অতিথি কারি রাজিন সালেহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা পবিত্র কোরআনের সুললিত তেলাওয়াত শুনলাম আমাদের অতিথি কারি জাতীয় পুরস্কার প্রাপ্তকারী রাজিন সালেহের কণ্ঠে। এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড: মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। প্রতি পর্ব থেকে বিজয়ী 2 জন প্রতিযোগী চলে যাবে আমাদের সাথে পরবর্তী পর্বে। আর এভাবেই ধারাবাহিকভাবে ফাইনালের 4 জন প্রতিযোগী বন্ধু থেকে আমরা বেছে নিব বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর চ্যাম্পিয়ন। চলুন আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, মাসনুন দোয়া। হতে চায় আলোকিত শিশু। মাসনুন দোয়া রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি দোয়া অর্থ সহ বলতে হবে। আমরা চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু ফারহান বিন ফারুকের কাছে। ফারহান, তোমার জন্য প্রথম প্রশ্ন, কোন শত্রু যদি আক্রমণ করে তাহলে কোন দোয়াটি আমাদের পড়তে হয়? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। মাশাআল্লাহ ফারহান, চমৎকারভাবে তুমি দোয়া এবং অর্থ বলেছো। তোমার উত্তরটি আমাদের সম্মানিত বিচারকরা মূল্যায়ন করবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ সাজিম বিন মিনহাজের কাছে। মিনহাজের জন্য মাসনুন দোয়া রাউন্ড থেকে প্রশ্ন, রোগী দেখতে গেলে কোন দোয়াটি আমাদের পড়া উচিত?
দুঃখিত মিনহাজ, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। তুমি চেষ্টা করেছো, তোমার জন্য আরো প্রশ্ন রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। শুভকামনা থাকলো তোমার জন্য। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আরাফাত রহমানের কাছে। আরাফাত, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয় আমরা জানি সবাই, কিন্তু বিসমিল্লাহ পড়তে যদি আমরা ভুলে যাই তাহলে কোন দোয়াটি পড়তে হয়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখির, আল্লাহর নামে শুরু ও শেষ। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু রাদিফ ইসলাম নোমানের কাছে। নোমানের জন্য প্রশ্ন হচ্ছে, দুধ পান করার সময় কোন দোয়াটি পড়তে হয়? আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, অর্থ হে আল্লাহ তুমি আমার এই খাদ্যে বরকত দাও এবং আমাদের এই খাদ্যের চাইতে উত্তম খাদ্য খাওয়াও। মাশাআল্লাহ নোমান, তুমি চেষ্টা করেছো, তোমার উত্তরটি আমাদের বিচারকরা নিশ্চয়ই মূল্যায়ন করবেন। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করলাম আমাদের মাসনুন দোয়া পর্ব। আমাদের পরবর্তী পর্ব মাসআলা। হতে চায় আলোকিত শিশু। মাসআলা পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু ফারহানের কাছে। ফারহানের জন্য মাসআলা রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, সুদের টাকা দিয়ে যদি কেউ দান করে তাহলে কি সওয়াব পাওয়া যাবে? না। না, এক শব্দে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, কোনো অসৎ সংগঠন বা মজলিসে বসা কি জায়েজ? জায়েজ না। জায়েজ না। মাশাআল্লাহ, চমৎকার সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু সাজিব বিন মিনহাজের কাছে। মিনহাজের জন্য মাসআলা রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, কারো পেছনে নিন্দা করা ইসলামে কি? গীবত যা হারাম। গীবত যা হারাম। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, কোনো ব্যবসায় পণ্যের মান গোপন রাখা কি জায়েজ? না, জায়েজ নয়। না, জায়েজ না। এক কথায় চমৎকার সুন্দর উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আরাফাত রহমানের কাছে। আরাফাতের জন্য প্রথম প্রশ্ন মাসআলা রাউন্ড থেকে, ইসলামে হালাল উপার্জনের শর্ত কি? প্রতারণা ও মিথ্যা উপার্জন করা। প্রতারণা ও মিথ্যা ছাড়া উপার্জন, এটি তুমি বোঝাতে চেয়েছো নিশ্চয়ই। পরের প্রশ্নে চলে যাচ্ছি, দান সাদাকা দেওয়ার জন্য সবচেয়ে উত্তম সম্পদ কোনটি? হালাল উপার্জন। হালাল উপার্জন। মাশাআল্লাহ, এটি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমরা মাসআলা রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু নোমানের কাছে। নোমানের জন্য মাসআলা রাউন্ডের প্রথম প্রশ্ন, মিথ্যা বলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এটি ধ্বংসের পথ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, ইসলামে প্রতিবেশীর প্রতি কি দায়িত্ব রয়েছে? তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার করা। একটু ভয়ে ভয়ে বলেছো, তবে সঠিক উত্তর বলেছো, তোমাকে অভিনন্দন। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের মাসআলা রাউন্ড। আমাদের পরবর্তী পর্ব কোরআন ও হাদিস এবং ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আপনারা আবারও দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, হতে চায় আলোকিত শিশু। কোরআন ও হাদিস রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু ফারহানের কাছে। ফারহানের জন্য প্রথম প্রশ্ন, রমাদানের পর কোন রোজায় 1 বছরের পূর্ণ সওয়াব পাওয়া যায়? শাওয়াল মাসের 6টি রোজা। শাওয়াল মাসের 6টি রোজা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কুরআনে উল্লেখিত আল খাররাসুন অর্থ কি? মিথ্যাবাদীগণ। মাশাআল্লাহ, একটু কঠিন প্রশ্ন ছিল, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, কুরাইশরা শীতকালে কোন দেশের সাথে ব্যবসা করতেন? ইয়েমেন। ইয়েমেন। মাশাআল্লাহ, সঠিক উত্তর।
চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মিনহাজের কাছে। মিনহাজের জন্য প্রথম প্রশ্ন, উম্মাতে মুহাম্মাদির মধ্যে নিকৃষ্ট লোক কারা? ধর্ষণ। দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আফরা বিনতে উমাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কতজন সন্তান বদর যুদ্ধে অংশ নেন? 7 জন। 7 জন। আমার প্রশ্ন করতে দেরি, কিন্তু তার আগেই তুমি দ্রুত উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, কোন নবীর মাতার নামে কোরআনে একটি সূরা রয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই উত্তরটি চমৎকারভাবে তুমি দিয়েছো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আরাফাতের কাছে। আরাফাত, তোমার জন্য এই রাউন্ড থেকে প্রশ্ন, সূরা মুহাম্মাদের 4 নং আয়াতে কি কি মিষ্টি ঝর্ণার নাম রয়েছে? দুধ, মধু, শরাব। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাক্যাংশ দ্বারা কয়টি সূরা শুরু হয়েছে? 3টি। 3টি সূরা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য এই রাউন্ড থেকে, আল্লাহ কাদের জীবনকে তাদের জীবনের প্রতি সর্বাধিক লোভী বলেছেন? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে ইয়াহুদি। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য আরও সুযোগ রয়েছে ঝটপট রাউন্ডে। সেই পর্বের জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি আমরা এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী নোমানের কাছে। নোমানের জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সফরে কতদিন মক্কায় অবস্থান করেছিলেন? 10 দিন। 10 দিন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, কোন সূরায় 2টি আয়াত রাতে পাঠ করলে মানুষের জন্য যথেষ্ট? সূরা আল বাকারা। সূরা আল বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য এই রাউন্ড থেকে, মানুষকে যে নফস খারাপ প্রবৃত্তি করে তাকে কি বলে? নফসে। তুমি চেষ্টা করেছো কাছাকাছি, নফসে আম্মারা। তোমার চেষ্টাটুকু আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের কোরআন ও হাদিস রাউন্ড। আমাদের পরবর্তী রাউন্ড র্যাপিড রাউন্ড ঝটপট। হতে চায় আলোকিত শিশু। ঝটপট পর্বে আমাদের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু ফারহানের কাছে। ফারহান, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 2টি সূরা ফরজ সালাতের শেষে পড়ার নির্দেশ দেন? সূরা ফালাক ও নাস। সূরা ফালাক ও নাস। সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন সাহাবী প্রকাশ্যে হিজরত করেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঘরকে কি বানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? কবর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, ইসলামের কোন রুকন মক্কার কাফেররা অস্বীকার করত? তাওহীদ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার হবে সব কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। ফারহান, তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধুর কাছে। পরবর্তী প্রতিযোগী বন্ধু মিনহাজ, তোমার জন্য প্রথম প্রশ্ন, সাহাবাদের মধ্যে সর্বপ্রথম হাফেজা ছিলেন কে? হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, মদিনায় ইসলাম প্রচার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নির্বাচিত করেছিলেন? হযরত উমাইর রাদিয়াল্লাহু হযরত উমাইর উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভয়ে ভয়ে বলেছো, সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কত সালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম জয় করেন? 16 হিজরি। 16 হিজরি। সঠিক উত্তর। শেষ প্রশ্ন এই রাউন্ড থেকে তোমার জন্য, উহুদ যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দায়িত্বে ছিলেন? পানি পান করার। পানি পান করা বা পানি সরবরাহের কাজে ছিলেন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আরাফাতের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে সূরা ফাতহায় সুস্পষ্ট বিজয় দ্বারা কি বোঝানো হয়েছে? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে হুদায়বিয়ার সন্ধি। পরের প্রশ্ন তোমার জন্য, আল্লাহ ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের গুণ বোঝাতে গিয়ে কি শব্দ ব্যবহার করেছেন? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে আলিম এবং হালিম। পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শেষ কাজ কি ছিল? সালাত। সালাত। মাশাআল্লাহ, এই উত্তরটি চমৎকারভাবে সঠিকভাবে দিয়েছো। শেষ প্রশ্ন তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে, কোন 3 মসজিদ ছাড়া অন্য কোন স্থানের দিকে সফর করা নিষেধ রয়েছে? নির্ধারিত সময় শেষ। এই প্রশ্নটি কিছুটা সহজ ছিল। মসজিদে হারাম, নববী ও আকসা। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি আমরা ঝটপট রাউন্ডের
সর্বশেষ প্রতিযোগী বন্ধু নোমানের কাছে। নোমান, তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুনাফিকুনে কবে ও কোথায় তেলাওয়াত করেন? জুমার সালাতে। জুমার সালাতে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, আজানের জবাব হিসেবে দুরুদ ও দোয়া পড়লে তার পুরস্কার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ বা জান্নাতের 8 দরজা। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, উমর বিন আব্দুল আজিজ কততম উমাইয়া খলিফা ছিলেন? দ্বিতীয়তম। দ্বিতীয়তম বলেছো, তবে সঠিক উত্তরটি হবে অষ্টম। শেষ প্রশ্ন তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে, একমাত্র কোন সূরায় মক্কা শব্দটি উল্লেখ রয়েছে? সূরা আল ফাতাহ। মাশাআল্লাহ, একটু চিন্তা করে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আর এরই সাথে আমরা শেষ করে ফেললাম ঝটপট রাউন্ড ও আমাদের আজকের এই প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্ব। হতে চায় আলোকিত শিশু। এ পর্যায়ে আমরা মন্তব্য শুনবো আমাদের সম্মানিত বিচারক বৃন্দের কাছ থেকে। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম আল আমিন ফারাবি। আলহামদুলিল্লাহ, চ্যানেল 24 বিআরবি আলোকিত শিশু যে আয়োজনটি করেছেন এটা আসলেই খুবই চমৎকার এবং প্রশংসনীয়। এবং সোনামণিদেরকে আমি বলবো, তোমাদের পারফরমেন্সে আমরা বিমুগ্ধ। একসময় তোমরা বাংলাদেশ না, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল কম্পিটিশনও তোমরা অ্যাটেন্ড করতে পারবা, সেই আশায় আমি তোমাদের কাছে রাখি। ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশা করি। চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের অপর বিচারক হাফেজ কারি জুরাইজ বিন হিদায়েত, আপনার কাছে শুনবো আপনার মূল্যবান মতামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের আজকের এই আয়োজিত অনুষ্ঠান আলোকিত শিশু প্রতিযোগিতার। শিশুদের পারফরমেন্স অত্যন্ত চমৎকার ছিল, তবে আমি আশাবাদী তারা পরবর্তীতে আরও অনেক বেশি ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সে প্রত্যাশা করি আমাদের শিশুরা আলোকিত ভবিষ্যতের পানে আমাদেরকে পথ দেখাবে। এই পর্যায়ে সে কাঙ্ক্ষিত মুহূর্ত, কে হচ্ছেন আমাদের আজকের এই পর্বের বিজয়ী বন্ধু? ফলাফল এবং মতামত জানার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি, বিশিষ্ট ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আবু নাইম। আপনাকে শুনবো আপনার মূল্যবান মতামত ও আজকের ফলাফল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত শিশু এই মঞ্চ থেকে যারা অংশগ্রহণ করছে, আল্লাহ তাআলা তাদেরকে আলোকিত করুন দুনিয়া এবং আখিরাতে, আমরা সেই দোয়া করি। আল্লাহ তাআলা দেখতে চান আমরা কে কার থেকে ভালো কাজ করতে পারি, ভালো কাজের প্রতিযোগিতা করে জায়েজ। তো এই জন্য এটা মাত্র শুরু, এখান থেকে তোমরা শিখে তোমরা বিশ্ব মঞ্চে যাবে, এটাই আমরা প্রত্যাশা ব্যক্ত করি। এবং আজকের এই প্রোগ্রামে রেজাল্ট ঘোষণা করছি। প্রথমেই আমি যিনি দ্বিতীয় হয়েছে আজকের এই প্রোগ্রামের, রাদিফ নোমান সে দ্বিতীয় হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে ফারহান আজকে প্রথম হয়েছে। আর এরপরে ভালো করেছ আরাফাত, এরপরে সাজিম। তোমাদের জন্য শুভকামনা, যেন আমরা আগামী বছর তোমাদের প্রস্তুতি নিয়ে আসবে, আগামী বছর যেন তোমরা চ্যাম্পিয়ন হও, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। মারহাবা, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুকে। তোমাদের দুইজনকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে যারা আজকের এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছ, তোমাদের মন খারাপ করার কিছু নেই, তোমাদেরকেও মোবারকবাদ। আর তোমাদের জন্য রয়েছে বিআরবি আলোকিত শিশুর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক। আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। ঐশিয়া ও বানে যাব এগিয়ে সদা সত্যের নিশা। আমাদের এই পর্বের সম্মানিত অতিথি মাওলানা আবু নাইমের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি এক? আমরা জানতে চাই, কোরআন এবং হাদিসের আলোকে জীবন করতে চাই। সে প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদরে আপনাদের সবাইকে আবৃত করে রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।